शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সমিল অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। خالق السماوات والأرضين والصلاة والسلام على حبيبه من كان نبيا وآدم بين الماء والتين أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في آيات أخرى قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى আমার বাবারা ভাইরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর নাম বলতে আমাদের কষ্ট হয়? প্রাণ খুলে পেছনে সামনে ডানে বামে যারা এখানে আছি সবাই আওয়াজ করে আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে আল্লাহর নামটা বলি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? অনেক 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 নিয়ামত রাজি সবকিছু আমাদেরকে দান করেছেন কে? রহমতের কান্ডারি, গুনাহগারদের কান্ডারি, গুনাহগারদের তরানেওয়ালা নবী আমাদেরকে দিয়েছেন কে? আরে আমার রহমতের নবীকে আমাদের জন্য দান করেছেন, আমাদেরকে সে নবীর উম্মত, সে নবীর গোলাম বানিয়েছেন কে? জুড়ে জুড়ে বলেন কে? সে নবীর উপরে দরুদ পড়ার হুকুম করেছেন কে? আল্লাহ হুকুম করেছেন তোমরা সবাই নবীর উপরে সল্লু ফেলে আমল, সল্লু ফেলে আমল আদেশ করেছেন আল্লাহ। নবীজির উপরে তোমরা দরুদ পড়ো ওয়া সাল্লিমু, সেখানেও ফেলে আমল নবীজিকে তোমরা সালাম দাও, পড়েন আলহামদুলিল্লাহ। এই অর্ডার কার? যেই আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন। এখন বলুন, আমরা যে কথা বলি, জবান খুলে খুলে বলি, এই জবান দিয়েছেন কে? গলার আওয়াজ দিয়েছেন কে? তো সবই তো আল্লাহ দিয়েছেন। আপনি আমি কেউ কিছু বানাইছেন? যে আল্লাহ শক্তি দিয়েছেন, মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, গলা দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, আবার সেই আল্লাহ নবীজির উপরে দরুদ সালাম পড়ার হুকুমও দিয়েছেন। এরপরে কি আমাদেরকে আরো বেশি বেশি বলতে হবে, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন? কি এত অনুরোধ করতে হবে নাকি? কথা বলেন না কেন? এত বেগারতা করার দরকার আছে আপনাদের? কথা বুঝাইতে পারি নাই মনে হয়। দরুদ পড়তে হবে আমাদের যার নিজের জাতি, কথা ঠিক কিনা? নবীজিকে ভালোবাসা, নবীজির উপরে দরুদ পড়া, নবীজির উপরে সালাম পড়া, এটা কার? যার নিজের লাভ, কথা ঠিক কিনা? হুজুররা সবাই বলে পড়েন না, জোরে পড়েন না। আমি এটা দ্বিমত করি যে এত অনুরোধ, এত মানুষকে মানজন করা আমার দরকার। আমার যদি দরকার না থাকে রাসূল পাকের গোলামি করা, এরকম বহু মানুষ নামাজি, বহু মানুষ রোজাদার,
আমাদের মতো মৌলবী দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা জাহান্নামের লাকড়ি অতল গহ্বরে যাবে। রসুলে পাকের পেছনে নামাজ পড়েছে মুনাফিকেরা, ওরাও তো জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা? কেন? নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বত, নবীজির উপরে ঈমান, এটা তো আমরা সবাই বুঝি। আপনারা তো আমাদের চেয়ে মৌলবী কম না। তো এখন এই এত কিছু বোঝার পরে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে মুহাব্বতের ব্যাপারটা কি আরো বলতে হবে? বলতে হবে প্রাণ খুলে। আওয়াজ কার জন্য রাখবেন? এই আওয়াজ তো একদিন বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই আওয়াজ একদিন থেমে যাবে, কিন্তু আমার নবীর দরুদ থামবে। আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, আমার নবীর জিকির বন্ধ হবে না। পড়ে না সুবহানাল্লাহ। আল্লাহ জিকির বন্ধ হবে, এরপরে কিয়ামত। যখন সৃষ্টি জগতে একটা মানুষও আল্লাহকে আল্লাহ বলে আর ডাকবে না, তখন জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহর জিকির বন্ধ হয়ে গেলেও আমার নবীর জিকির বন্ধ হবে। কেন হবে না বলেন তো? কেন হবে না? কিভাবে হবে না? কয় তোমরা সবাই যারা আল্লাহ জিকির করো, তোমাদের জবান বন্ধ হলেও আল্লাহর জবান বন্ধ হবে। তো সে আল্লাহ বলে আমি পড়তেছি, পড়তে থাকবো। পড়ে না সুবহানাল্লাহ। এটা এমন একটা আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দরুদ শরীফের আলোচনা করে দিয়েছেন। সেইখানের মধ্যে সর্বপ্রথম হরফে মুসাব্বাবিল ফেল এনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহর এই দরুদ, এটা একবারে দাওয়াম, কিয়ামত। এরপরে আরো পরে, আরো পরে, পর বলতে পর নাই। আমি আল্লাহ যদি আসি, আমার নবীর জিকির দরুদ সুবহানাল্লাহ খান। আল্লাহর কি কোনো ক্ষয়লয় আছে? যে নবীর এত বড় দরুদের মর্যাদা আল্লাহ নিজে যেখানে সবসময় পড়েন, সেখানে আমাদেরকে পড়ার জন্য এত বলতে হবে কেন? প্রাণ খুলে আমরা দরুদ পড়তে পারবো? নবীজির ভালোবাসা নিয়ে পারবো? আমরা তো সবাই নবী প্রেমী। কথা ঠিক কিনা? তো একটু প্রেমটা দেখাইয়েই পড়েন না। নবীজির প্রেম ভালোবাসার মর্যাদা এটা এত বেশি যে হযরতে শেখ সাদি আলাইহির রহমান, ইনি রসুল পাকের ভালোবাসার কারণে তামাম পৃথিবীর মুসলমানের মুখে উনার কাসিদা শরীফ পড়া হয়। পড়ে না সুবহানাল্লাহ। কি বালাগাল উলাবি কামাল এই সবাই পড়ে না? কে লিখেছেন? কে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। নবীর প্রেমের ভালোবাসার এই কাসিদা শরীফ, এই নাত শরীফ তিনি 3 ছন্দ লিখে নবীর দিদার পেয়েছেন। আর কিয়ামত পর্যন্ত দয়াল নবীর জোড়া দেওয়া শেষ ছন্দ মিলি সমস্ত উলামায়ে কেরাম প্রথম পরে শেখ সাদির নাতে রাসূল, এরপরে দয়াল নবীর জবান মুবারকে সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়না সুবহানাল্লাহ। তাইলে নবীর গান গাইলে ওই রূপটার দাম বাড়ে না কমে? বলেন না, বাড়ে না কমে? পড়েন আলহামদুলিল্লাহ, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। ঠিক আছে? খুলে খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নূরে খোদ পাক জাত সৃষ্টি করলেন কুল মাখলুকাত নিত্য সদাই পড়েন সালাত, নিত্য সদাই পড়েন সালাত। আপনার প্রেমে স্বয়ং আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
سيدنا কবে হবে মুর্শে সিনা খোঁজে পাব নূর মদিনা দেখব তোমায় এই কামিনা দেখব তোমায় এই কামিনা বলেন না গো হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا ডাকবে কবে কাছে তুমি ধন্য হবে কদম চুমি কাঁদি আমি দিবস জামি কাঁদি আমি দিবস জামি বলেন না গো রহমতুল্লাহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وواقفون لديه عند حدهم من نقطة العلم أو من شكلة الحكم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلى الله والله الله والله 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 الله لا إله إلا الله لا إله لا إله
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি মা ফি কলবি পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি আরে মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ দেওবাড়িয়া আয়োজিত জামে মসজিদ এবং সুন্নি হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আজকের এই নুরানি ইমানি ইরফানি জান্নাতি বাগানের সম্মানিত সভাপতি সকলকে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। আমরা সবাই কি? আওয়াজ করে বলেন আমরা কি? আহা, কোন কবি কত সুন্দর বলেছেন, মুসাফির হ্যায় ইহি সব হম কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पास रवाना। এই দুনিয়ার সমস্ত মানুষ মুসাফির। কেউ আগে আসছে পরে যাবে, কেউ পরে আসছে আগে যাবে। বাবার আগে সন্তান কবরের বাসিন্দা হয়ে যায়, দাদার আগে নাতি কবরে শুয়ে যায় রে, স্বামীর আগে স্ত্রী কবরে শুয়ে যায়। স্ত্রী রেখে কত স্বামী কবরে শুয়ে যায়। শিশু শিশু বাচ্চা রেখে কত মা জানি কবরে শুয়ে আছে। কথা ঠিক কিনা? আমরা সবাই মুসাফির। এই দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য। এই দুনিয়ার মুসাফিরি জিন্দেগি ছেড়ে দিয়ে আমরা একদিন সবাই কবরে রওনা দিব। কথা ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির খানা জানো না, বলেন না, এই দুনিয়া মুসাফির খানা জানো। আল্লাহ আল্লাহ। আরে কত মানুষ আইলো গে এলো রইল না, কত মান আল্লাহ আল্লাহ মহব্বতে এলো রইল না। আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل سيدنا محمد وعلى মাশাআল্লাহ আই সব যাইতে হবে কবরে কবরের কথা একটু চিন্তা করে মনটা নরম করে বলেন আই সব যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নি আল্লাহ হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ একটু চিন্তা করেন কার বাবা আরি কার বাঘর কার বাকি মইরা গেলে সাইরা যাবে প্রাণ পাখি মরে গেলে সাইরা যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى اللهم صل وسلم وبارك على আমার বাবারা ভাইরা এই কাসিদাগুলির ভিতরে জীবনের অনেক শিক্ষার কথা আছে কি নাই কথা বলুন আছে কি নাই এই যে পড়লাম কারবা বাড়ি কারবা ঘর কারবা কি আসলে ঠিক কিনা আর যেদিন আমি মরে যাব ওই দিন তো আমার প্রাণ পাখি আমায় ছেড়ে চলে যাবে এই দুনিয়ার জমিন থেকে যখন একজন মানুষ মারা যায় বাবা যতক্ষণ আপনি আমি জিন্দা ছেলে আব্বা ডাকে মেয়ে আব্বা ডাকে নাতি দাদা ডাকে নাতিরা নানা ডাকে কেউ চাচা ডাকে কেউ দাদা ডাকে কেউ ভাই কেউ বন্ধু বলে ডাকে যেই মাত্র আপনার আমার শ্বাস বন্ধ হয়ে যাবে রে সবাই আমাকে লাশ বইলা ডাকে কথা ঠিক কিনা ছেলে আর আব্বা ডাকে না মুরব্বীদেরকে বলে লাশ কখন দাফন করবেন কথা ঠিক কিনা পাড়াপড়শি লাশ ডাকে আত্মীয় স্বজন লাশ ডাকে সন্তানও আমাকে লাশ ডাকে
কোন মানুষ যদি সকালে মারা যায়, দুপুর পার করে না রে, অন্ধকার কবরের বাসিন্দা বানাইয়া দে। কথা ঠিক কিনা বাবা? একটু গভীর মনটা লাগাই দিয়া মাহফিলটার মধ্যে বসে যান। বলা যায় না রে, এই মাহফিল না জানি আমাদের কার জীবন সিরেন করে। একটা যুবক বয়সের ছেলে ওই গাড়ি চাপা পড়ে ওই স্থানেই মারা গিয়েছে। এই ছেলেটার জীবনটা রাস্তার মধ্য থেকে কিনার পর্যন্ত নিতে পারে নাই। আমার বাবারা, এই মাহফিলে আসছেন, বলতে পারবেন না আপনি আবার বাড়ি যেতে পারবেন। কথা ঠিক কিনা? ওই আপনি বানেশ্বরের বাজারে গিয়েছেন, বলতে পারবেন না বাড়ি আসতে পারবেন। ব্রাহ্মণ বাড়িয়ে গিয়েছেন, বলার ক্ষমতা নাই আমি ফিরে বাড়ি যাব। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি আছে। কথা ঠিক কিনা? ওই মানসিকতা নিয়ে বসে যান। এই দুনিয়ার জমিনের খেল তামসা সব কিছু ছেড়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। ওই গাইডলাইন মতো নিজের জীবনটাকে তৈরি করেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইন মোতাবেক নিজের জীবনটাকে তৈরি করে ফেলুন। কেননা বলা যায় না কোন দিন জানি আমি কবরের বাসিন্দা হইয়া যাই। কথা ঠিক কিনা? আমার সঙ্গে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনতে আপনাদের কষ্ট হয়? ভালো লাগে? আমার বাবারা মায়েরা, যার কাছে আমার আল্লাহ পাকের কোরআন শরীফ শুনতে ভালো লাগে, ওই বান্দাকে আমার আল্লাহর কাছে ভালো লাগে। যে বান্দার কাছে আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে, ওই বান্দাকে আমার আল্লাহর কাছে ভালো লাগে। যে বান্দা আল্লাহর কোরআনকে সম্মান করতে ভালোবাসে, ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। বন্ধুরা, কোরআনে পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে বলতেছেন, হাবিব, বন্ধু গো, আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, ওই বান্দারা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, নবী গো আপনার জবান দিয়ে তাদেরকে বলুন। আমি তোমাদেরকে বলছি। কে বলতেছেন? নবীজি। কে? কোরআনে পাকের দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে কালামে কাতঈ, আর একটা ভাগ হচ্ছে কালামে ফরঈ। কালামে কাতঈ হচ্ছে স্বয়ং আল্লাহর কথা, আর কালামে ফরঈ হচ্ছে আল্লাহ পাক ওই আল্লাহর কথাটাকে আল্লাহর হাবিবের মাধ্যম করে অথবা অন্য কোনো মাধ্যম করে বলাইয়া দেওয়া। পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। কাকে? আওয়াজ করে বলেন, কাকে? তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। আল্লাহকে যদি ভালোবাসো, আমি নবীর গোলাম হইয়া যাও। কাকে ভালোবাসলে? কথা বলুন। আল্লাহকে ভালোবাসলে নবীর গোলাম হতে হবে। এটা কোরআন। আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহকে ভালোবাসে, কিন্তু নবীর গোলাম হইতে রাজি না। আছে কি নাই? আমি যখন মাত্র 10ম শ্রেণীতে পড়ি,
আমার 2-3 ক্লাস উপরের আমার এক ভাই, একদিন আমি একটি নাচ শরীফ পড়েছিলাম, আমরা নবীজির গোলাম, আমরা মদিনার গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা পড়েন আলহামদুলিল্লাহ। আমি কেন এটা পড়লাম? উনি আমারে কয়, এই মাত্র 10ম শ্রেণীতে পড়ো মিয়া, কিছু বুঝো না, নবীর গোলাম কেমনে হয়, আল্লাহরে না গোলাম। তখন তো আসলে আমি বুঝি না, আমি ছাত্র মানুষ, কি বুঝি। আমি বললাম, ভাই আল্লাহর গোলাম হইলে কোনো অসুবিধা নাই, আমার নবীর গোলাম হইলেও কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। কয় কোথায় পাইছেন, কোথায় পাইছেন? আমি কি কোরআনে পাইছি। পড়ে না সুবহানাল্লাহ। কোথায় কোথায়? আচ্ছা, কোরআনে থাকলে কি আপনার আর কোনো অসুবিধা আছে? যদি বলি এমন কথা যেটা কোরআনে নাই, আর এমন কথা বইলা দিয়া যায়, তো অসুবিধা হইলে আমার হইব যে কে তুমি মিছা ওয়াজ করছ, মৌলভী তুমি মিথ্যা ওয়াজ করেছ। হয়তো দুনিয়ার কেউ না বললেও আল্লাহ কোরআনকে কি পরিবর্তন বিকৃতি করা যাবে? তা আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন, আমার নবীর বান্দা হওয়া আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি কি কও? 10ম শ্রেণীতে পড়ো, কি বলো? আমি তখন বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। পড়না সুবহানাল্লাহ। কুরআন শরীফের আয়াত না? আল্লাহ নিজে বলেন, বল ও আমার হাবিব, আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমরা কেহই আমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। পারেন সুবহানাল্লাহ। তোমরা কেহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না রে। আমি রাসূল বলে দিচ্ছি, যদি নিজের নফসের উপরে জুলুম করে থাকো, গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবীজিকে শিখাই দিচ্ছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, যারা আমি আল্লাহর বান্দা, তাদেরকে আপনি রাসূল ও বান্দা বলতে পারবেন। পারেন সুবহানাল্লাহ। তবে এই বান্দা আর ওই বান্দার মধ্যে পার্থক্য আছে। আল্লাহর বান্দা হচ্ছে আল্লাহর ইবাদতকারী বান্দা, আর নবীর বান্দা হচ্ছে নবীর গোলাম। সুবহানাল্লাহ খান। নবীর গোলাম। বাবারা ভাইরা, এই আয়াত পড়ার পরে আমার উপরের 2 ক্লাসে পড়ে আমার মুখের দিকে তাকায় রয়েছে। আমি বললাম, ভাই এই আয়াতটার তফসিরটা একটু বুঝান না আমারে, আমি তো ছাত্র মানুষ, ছোট মানুষ, আপনার ছোট ভাই। আচ্ছা যাও যাও, তোমরা ওই জুসে সুন্নি, তোমরা লোকে আর ফারা যাইতো না। সুবহানাল্লাহ খান। আমরা কি জুসে সুন্নি না হুসে সুন্নি? কি হুসে না জুসে? কথা বলেন, হুসে না জুসে? হুসে। আলহামদুলিল্লাহ খান। আমরা জুসের সুন্নি নই, আমরা হুসের সুন্নি। আমাদের কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এইগুলির সব কিছুর হুশ জ্ঞান ঠিক রেখে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। পড়েন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, ও আমার হাবিব আপনি জানাই দেন, ফাত্তাবিউনি, আমি নবীর গোলামি করো, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। এখন বাবারা ভাইরা, আল্লাহ পাকের ভালোবাসা যারা দাবি করি, আমরা যারা আল্লাহ পাককে ভালোবাসি কথা বলি, আমাদেরকে দয়াল নবীর অনুসরণ ইত্তেবা করতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন।
কারোর কোনো দুশ্চিন্তার কারণ নাই। কোরআনে পাকের উপরে কথা বলতে দুশ্চিন্তা করার দরকার নাই। আল্লাহকে ভালোবাসি, নবীজির ইত্তেবা, নবীজির গোলামি, নবীজির অনুসরণ করতে হবে কিনা? কথা বলুন। কিন্তু করেননি, করিনি। নিজেকে একবার প্রশ্নের মানদণ্ডে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করুন, আমি মুসলমান, আমি সুন্নি মুসলমান, অথচ আমি নামাজ পড়ি না, রোজা রাখি না। আমি সুন্নি মুসলমান, নবীজির সুন্নত মোতাবেক জীবন যাপন করি না। আমার নবীর অনুসরণ অনুকরণ কোনো কিছুই না করে আমি নিজে সুন্নি বলি, মুখে মুখে বলা হলো, আসলে হাকিকতে লোকটা সুন্নি হয় নাই। কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনার? আর কিছু কিছু কথা অনেকের ভালো লাগবে না, কিন্তু যেটা হক এটা আমাদেরকে বলতে হবে। আমি মুখে দাবি করি সুন্নি, নামাজই পড়ি না, এটা কোন ধরনের সুন্নি হলো? সুন্নি নামে এ লোকটা নিজের সঙ্গে নিজেই প্রতারণা করছে। কথা ঠিক কিনা? নামাজ পড়তে হবে কি হবে না? আমার নবীজি নিজে নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে হুকুম করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার সাহাবারা, তোমরা নামাজ পড়ো আমি রসুলকে দেখে দেখে, আমি রসুল যেমনি নামাজ পড়ে তোমরাও আমি রসুলের অনুকরণ করো, অনুসরণ করো, নামাজ পড়ো। আমরা নামাজ ছেড়ে দিয়েছি বাবা, দয়াল নবীর সুন্নতি জীবন আমরা ছেড়ে দিয়েছি। আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসায়িক জীবনে যত রকমের জীবন ব্যবস্থা রয়েছে, এইগুলার মধ্যে বেশিরভাগ মানুষের জীবন আল্লাহর হুকুম এবং রসুলের তরিকার বাহিরে। কথা ঠিক কিনা বাবারা, ভাইরা? দুই একটা কথা আজকে আপনাদেরকে বলে যায়। নবীজির সুন্নত মতো যদি জীবন যাপন করতে পারেন, আমার দয়াল নবীর সুন্নতের উপরে যদি আপনার জীবনকে রঙে রঙিন করতে পারেন, দয়াল নবীর ভালোবাসা, মোহাব্বত এবং সুন্নতের অনুকরণে যদি গো নিজের জীবনটাকে সাজাইতে পারেন, এই জামানার মধ্যে ওরকম জীবন যারা সাজাইবে, আমার নবীজি বলছেন, আমার ওই উম্মতটা আমি রসুলে পাকের সঙ্গে ইসলামের যুদ্ধ করে 100 শহীদ যেই মর্যাদা আল্লাহ পাকের কাছে পাইবে, আমার ওই উম্মতটা আখেরি জামানায় আমি রাসূলের সুন্নতের রঙে যদি জিন্দেগি যাপন করে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। পড়েন না আলহামদুলিল্লাহ। রাসূল পাকের সুন্নত মতো আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? রাজি আছেন তো? আল্লাহকে আমরা একটু দেখাই, আল্লাহ আপনি দেখেন, আমরা আপনাকে দেখায় দেখায় রাজি হয়ে গেলাম। দেখাই আল্লাহ তোমার নবীর রঙে আমরা রঙিন হয়ে যাব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ মাহফিল, উরস মাহফিল, করনা মারহাবা। রাসূল পাকের সুন্নাত মতো জীবন জিন্দেগি যাপন করব আমরা ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আরে এই যে একটা পানি আছে না, এই পানি পান করার মধ্যে রাসূল পাকের 6টা সুন্নত আছে। কয়টা? এইভাবে গোটা জীবন সুন্নত আছে। তবে গুরুত্বপূর্ণ একটা সুন্নতের কথা আজকে আপনাদেরকে আমি বলে যাই। বাবা, আমরা আপনাদেরকে আমি এই জিনিসটা বলবো, রাসূল পাকের সুন্নতগুলির মধ্যে কতগুলি সুন্নত আছে দায়েমি সুন্নত। আলহামদুলিল্লাহ খান। যেমন এর মধ্যে 1 নাম্বার হলো দাড়ি। এটা দায়মান সুন্নত, সর্বদাই রাসূল পাকের সুন্নত। আর একজন মুসলমান এই দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। আমলটার নাম সুন্নত, আর কর্তব্য পালন করাটার নাম হচ্ছে ওয়াজিব। আমাদের হানাফি মাযহাব এই দাড়ি রাখা সুন্নতটাকে ওয়াজিব করেছে। পড়েন আলহামদুলিল্লাহ। এই সুন্নত দাড়িটা আপনার মুখে আছে, আপনাকে দেখলেই কি বোঝা যাবে মুসলমান নাকি অন্য ধর্মের লোক? কথা বলেন না কেন? কি বোঝা যাবে? আমি যখন ছাত্র হেফজ করি, আমি 250টা মাদ্রাসায় পড়াশোনার সময় একজন স্যারকে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, মুখে দাড়ি, মাথায় টুপি দেয় না, ওনাকে আমি প্রত্যেকদিন সালাম দিতাম। বা লজিং বাড়িতে আসা যাওয়ার পথে দেখা হইলে আসসালামু আলাইকুম। কারণ আমাদের হুজুর আমাদেরকে শিখাইছে যে মুরব্বী দেখলেই সালাম দিবা, আসসালামু আলাইকুম। একদিন আমার সঙ্গে 2-1টা ছাত্র ছিল,
সালাম দিয়ে তো পার হয়ে চলে গেলাম। ওরা আমাকে জিজ্ঞাইল যে এই নারায়ণ বাবু রে আপনি সালাম দিছেন? আমি বললাম কি রে নারায়ণ বাবু এত সুন্দর দাড়ি, কও কি? কই এই লোকটা হিন্দু। কি? তার মানে আমি জানি না। আড়াইশিটা KB হাই স্কুলের মাস্টার, হিন্দু বাবু, দাড়ি রাখছে খুব সুন্দর, চাপা দাড়ি ছিল, খুবই সুন্দর দাড়ি লোকটার মুখে, চাপানো একরকম। আমি সালাম দিতাম, কিন্তু ছেলেরা আমাকে বলল লোকটা আসলে মুসলমান না, হিন্দু। হিন্দুদেরকে তো আর আমরা সালাম দেওয়ার কথা না। আমি জানার পর আর কোনোদিন দেই নাই। আমি আশ্চর্য হলাম, হিন্দু লোকের মুখে এত সুন্দর দাড়ি, অথচ আমরা রাস্তাঘাটে এখনকার বর্তমান জমানায় এমন অনেক মুসলমান ভাইদেরকে দেখি যাদেরকে সালাম দিতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, সালাম যে দেবো এটা আসলে হিন্দু না মুসলমান। কি এরকম সমস্যা হয় না? কিন্তু দাড়ি থাকলে কি এই সমস্যাটা হতো? কথা বলুন, হতো? হতো না। কেননা এটা আমার রসুল পাকের সুন্নাত, আমার রসুল পাকের, কথা বলেন না কি, রসুল পাকের। আমরা এই একটা সুন্নতের উপরে, আমি আজকে পাক পাঞ্জাতনের নামের উপরে আপনাদেরকে এখানে একটা জিনিস নিয়ে কথা বলবো। সামান্য কিছু আলোচনা আরো সামনে আসবে। শুধু আমলের জন্য নাকি আমরা সুন্নিরা ওয়াজ করি না, কই আমলের ওয়াজ করে না, আয়া গান টান গাইয়া জায়গা, কতগুলি মৌলবী আছে খালি এরকম এরকম করে কথা বলে, কি বলে না? আমি ওরকম না। আমার গান বাজনার ইত্যাদির মধ্যে আমার কোনো রকমের মনোনিবেশ নাই। আমি দুই একটা কথা যদি কমও বলে থাকি, আমি চাই নিজেও আমল করতে। আমি চাই আমার কথায় আমাদের কোনো একটা সুন্নি ভাই, নবী প্রেমিক ভাই আমলদার হোক, যারা আপনি আমি আমরা একজনের কথায় আরেকজন আমলদার হবেন। যিনি আমল করবেন তিনিও সওয়াব পাবে, যার কথায় করবেন তিনিও সওয়াব পায়। পড়েন আলহামদুলিল্লাহ। পাক পাঞ্জাতন কয়জন? কথা বলেন কয়জন? আপনার এলাকায় পাক পাঞ্জাতনের নাম আর শুনছেন না কোনোদিন? হ্যাঁ, শুনছেন না কোনোদিন? পিছনের ভাইয়েরা পাক পাঞ্জাতনের নাম শুনছেন? পাক পাঞ্জাতন যে কি জিনিস, এটা যদি আপনারা বুঝতেন, আমরা বুঝতাম, তাহলে জীবন ওনাদের কদমের মধ্যে আমরা কুরবান করে দিতাম। পড়েন আলহামদুলিল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওনার কাসিদা শরীফের মধ্যে কি বলছে শুনেন পাক পাঞ্জাতন সম্পর্কে। খুদায়া বহকে বনি ফাতেমা কেবর কওলে ইমা কো নাম ফাতেমা अगर दावत रद कुनी वर कबूल मनोदस्त दामने आले रसूल वरना सुबहानाल्लाह। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আয় আল্লাহ আমার জীবন, আমার আমল, আমার আখলাক, আমার গোটা জিন্দেগি আহলে বায়াতের উসিলায় কবুল করো। আল্লাহ বনি ফাতেমার খাতিরে আমার জীবনটাকে তুমি কবুল করে নাও। মাবুদ যেদিন মৃত্যুবরণ করব, বনি ফাতেমার উসিলায় অর্থাৎ বিবি ফাতেমার আওলাদদের খাতিরে, নবীজির আহলে বায়াতের খাতিরে, আওলাদে রাসূলদের খাতিরে আল্লাহ আমাকে শেষ খাতেমা ঈমান নসিব করিও। পড়না সুবহানাল্লাহ। কার উসিলায়? আওলাদে রাসূলের উসিলায়। শেখ সাদি বলে, আল্লাহ আমার ঈমানটা তুমি নসিব করে যখন আমি মারা যাব। এরপরে আর কথাটা আরো দামি, তিনি বলেন আগার দাওয়াতান রাদকুনি ওয়ার কবুল মনোদস্ত দামানে আলে রাসূল। আল্লাহ আমি যা করি, আমার আমল, আমার আখলাক, আমার দোয়া, আমার আরজু, আমার ফরিয়াদ, এগুলা তোমার কাছে কবুল হোক বা না হোক, আল্লাহ আমি তোমাকে একটা কথা জানাইয়া দেই, আমার দয়াল নবীর আওলাদদের দামান আমি ধরেছি, এই দামান আমি ছাড়ব না। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাব্বতে আলাইকুম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই মাহফিল আল্লাহর ওলির শরণে মাহফিল, আল্লাহর ওলিরা হলেন
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, এই জমিনের মধ্যে আমাদের মতো সাধারণ মানুষের জন্য আল্লাহর ওলিরা হলো আমার রাসূল পাওয়ার মাধ্যম, আর রাসূলের পাকের মাধ্যমে আল্লাহ পাওয়ার মাধ্যম। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকে মানুষের উপকার করে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, ওলিরা যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে দুনিয়ায় থাকার সময় যে উপকার করত এর চেয়ে আরো 70 গুণ বেশি উপকার করে। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আমি একবার ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়ার মধ্যে শফিপুর দরবার শরীফ, উত্তরপ্রদেশ, গিয়া দেখি একজন আল্লাহর ওলি 400 বছর আগে ইন্তেকাল করেছে। ওনাকে মাটির উপরে কাঠের একটা বাক্স দিয়া এমন সুন্দর করে কাফন পরাইয়া শুয়াই রাখছে। 400 বছর আগের আল্লাহর ওলি ইন্তেকাল করার পরে এখনো বোঝা যায় জিন্দা মানুষ ঘুমায় আছে। বলেন না সুবহানাল্লাহ। এমন আশ্চর্য ঘটনা দেখার পরে আমার সমস্ত দেমাগ একবারে ঠান্ডা হয়ে গেল। হায় রে, আল্লাহর ওলিদের এত বড় কারামত! আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে জিন্দা। এই বিষয়টা তো সব সময় শুনতাম, কিতাবের মধ্যে পড়তাম, বিভিন্ন ঘটনার মধ্যে জানতাম, নিজের চোখে দেখে গেলাম আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও জিন্দা মানুষের মতো ঘুমায়া থাকে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখলাম, ওই ওলির দরবারের মধ্যে জীবিত মানুষেরা নিজের যে কোনো সমস্যা নিয়ে গেলে আল্লাহর ওলিরা ওনাদের ইন্তেকালের পরে জিন্দা মানুষের উপকার। পড়েন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদেরকে কিছু ক্ষমতায় আল্লাহ দিবেন কি দেন নাই? আওয়াজ করে বলেন, দিবেন কি দেন নাই? কত বড় ক্ষমতা দিয়েছে! প্র্যাকটিক্যাল ঘটনা দেখলাম। প্রত্যেক দিন জোহরের নামাজের পরে 2 জন মখদুম আল্লাহর ওলির মাজার শরীফ মসজিদের বারান্দার 2 পাশে, এরকম ধরেন মসজিদ, সামনে এই মাঠটা হলো একটা বারান্দা, উপরে ছাদ দেওয়া খোলা বারান্দা। এই বারান্দার উত্তর পাশে সাইয়েদুনা মখদুম আব্দুস সামাদ রহমাতুল্লাহ আলাই, আর দক্ষিণ পাশে সাইয়েদুনা মখদুম আবেদ শাহ রহমাতুল্লাহ আলাই। মখদুম আব্দুস সামাদ রহমাতুল্লাহ আলাইহির লাশ মাটির নিচে দাফন করা হয়েছে, কিন্তু মখদুম আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার লাশ দাফন করা হয় নাই। কাঠের বাক্স দিয়া একটা রুমের ভিতরে ঢুকায়া তালা বন্ধ করে রাখছেন। যদি বিদেশি কোনো পর্যটক আসে, বিশেষ দাবি করে, বিশেষ আবদার করে তালাটা খুলে দেয়, ওই আল্লাহর ওলির কদমের মধ্যে চুম্বন দেওয়ার সুযোগ পাওয়া যায়। পড়েন না সুবহানাল্লাহ। পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার। আরে আউলিয়ার দরবার জানো, আউলিয়ার দরবার জানো, রহমত আল্লাহর, পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার। পড়েন না সবাই। নবীর আশেক যেবা হয় ভবে ওলি তারে কয়, ওলির সনে প্রেম করিলে দুজকের কি আছে ভয়। নবীর আশেক যেবা হয় ভবে ওলি তারে কয়, ওলির সনে প্রেম করিলে দুজকের কি আছে ভয়। আরে চক্ষু মেলে কিতাব খুলে, চক্ষু মেলে কিতাব খুলে দেখলে না মন তুই একবার, আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার। পড়েন না সবাই। পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দর। হাদিসে কালামে রাবি লিখিয়াছেন বারে বার, নেক যদি না কর মন নেকির কাছে যাও একবার। হাদিসে কালামে রাবি লিখিয়াছেন বারে বার,
যদি না কর মন নেকির কাছে যাও একবার আরে না দিলে তোর গায়ে না দিলে তোর গায়ে লাগে গন্ধ বেশুমার না দিলে তোর গায়ে লাগে গন্ধ বেশুমার আর সাইর না আউলিয়ার দরবার পাশান মন আমার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইরা ওই ওলির দরবারের মধ্যে গিয়া দেখি এক পাশে সাইয়েদুনা মখদুম আব্দুস সামাদ রাহমাতুল্লাহ আলাইহি আর এক পাশে সাইয়েদুনা মখদুম আবেদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুই ওলির মধ্যে মসজিদের বড় বারান্দা এই বারান্দার মধ্যে চারটা পিলার জোহরের নামাজ পড়ার পরে মসজিদের খাদেম পিলারের মধ্যে একটা রশি টানায় দিছে চার পিলারের মধ্যে রশি এই রশি টানায় দেওয়ার পরে দেখি কতগুলি জিনে ধরা পাগল মানুষ আইনা ওই বাইরের থেকে এই রশির ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এই মানুষগুলার উপর আক্রমণ ছেড়ে দিয়ে জিন চলে যায় পড়েন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি এই জিন কেন চলে যায় কে তদবির করে এইখানে কোনো হুজুর নাই উজা নাই কবিরাজ নাই বৈদ্য নাই কেউ নাই কোনো রকমের তদবির করা হয় না জিন কেন চলে যায় তখন তারা দেখাইয়া বলে ওই যে আল্লাহর ওলি শুয়া রইছে এই আল্লাহর ওলি আজকে 400 বছর যাবত জিনে ধরা রোগীর চিকিৎসা করে যে কোনো মানুষকে জিনে ধরলে এই ওলির দরবারে যদি নিয়ে আসতে পারা যায় সঙ্গে সঙ্গে জিন ছাইরা চলে যায় ওই লোকটা ভালো হইয়া যায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মানুষের জীবিত মানুষের উপকার করতে পারে কি পারে না? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমুদ্দিনের মধ্যে বলেছেন মায়ুস্তামাদ্দু ফি হায়াতিহি ওয়া ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতিহি ও দুনিয়ার মানুষেরা জীবিত থাকতে যেমনি ভাবে মানুষের কাছে তোমরা সাহায্য চাইতে পারো আল্লাহর ওলিরা দুনিয়া থেকে পর্দা করার পরেও ইন্তেকালের পরেও তাদের কাছে সাহায্য চাওয়া জায়েজ পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ওই ওলির দরবারে ঘটনাটা প্র্যাকটিক্যাল দেখার পরে আমাদের মধ্যে একটা মানুষের মন ছিল গর্ফর কিছু মানুষ আছেন এরকম কতক্ষণ আসেনি এই লোকটার মানুষ গর্ফর লোকটার বাড়ি হইলো উরখুল্লা নবীনগর একটা উরখুল্লা আছে না নাম শুনছেন উরখুল্লা মুলা এই গ্রামের লোকটার নাম ধন মিয়া আমাদের সঙ্গে ছিল আমরা 9 জন এই লোকটার মনের মধ্যে একটা গর্ফর এটা ব্যাপার কি এগুলো কি সম্ভব নাকি ওলিরা কি পারে কিছুই পারে না আমরা দেশে কিছু মানুষ আসেনি এই বিমারি কতক্ষণ আসেনি এ রোগী আছে কি নাই এরা এমন বিমারে ধরছে এদের অন্তরের মধ্যে ইমানের আলো নাই এরা ওলিয়া উলিয়াদের শান মহব্বত তাজিম ওলিয়া উলিয়াদের ক্ষমতা কিছুই বিশ্বাস করতে চায় না কথা ঠিক কি না এই ধন মিয়া মনের মধ্যে গর্বর আমাদের থেকে একটু দূরে দূরে থাকে ওলির দরবারে এই ঘটনা আমরা সবাই বিশ্বাস করতেছি ঘটনা দেখতেছি লোকটার ভিতরে একটু গর্বর বলতে পারেন তাহলে গেল কেন বাংলাদেশ থেকে উত্তরপ্রদেশ আজমির যাব 8টা প্রদেশ ঘুরবো এই লোকটা গেল কেন এই লোকটার ছেলে হইল সুন্নি বাবা হইল গর্বর ছেলের ইচ্ছা হলো আল্লাহর ওলির দরবার আজমির শরীফ সহ ওলিয়ার দরবার আব্বাই যদি ঘুরে আসে আব্বার মনটা ঠিক হইয়া যাবে সুবহানাল্লাহ কোন প্র্যাকটিক্যাল কিছু দেখলে অনেক সময় প্র্যাকটিক্যাল জ্ঞানের মাধ্যমে মানুষের পরিবর্তন হয় কি হয় না আসলে হয় এরকম ওই লোকটারও হয়েছিল বাস্তব ঘটনা ওলির জীবনের ঘটনা শুনেন একটু বইলা যায় আমার নিজের বাস্তব জীবনে এটা আমার নিজের চোখের দেখা আল্লাহর কুদরত ওলিদের ক্ষমতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই লোকটার ভিতরে গর্বর আমরা 9 জন মানুষ মহান ওলি সাইয়েদুনা মখদুম আবেদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা মানুষের মতো ঘুমায় আছে 400 বছর হয়েছে এখন পর্যন্ত ওনার দরজাটা তালা দিয়ে রাখছেন কাঠের একটা খাটের মধ্যে সুন্দর একটা বাক্স দিয়ে ঢাকনা দেওয়া এই রুমটার ভিতরে ঢুকতে দেয় না একটা তালা দেওয়া বড় একটা দরজা আমরা গিয়া খাদেম সাহেবকে বললাম বাংলাদেশ থেকে আসছি দয়া করে একটু দরজাটা খুলে দেন জীবনে একবার সুযোগ পেয়েছি আর পাইতে পারি নাও পাইতে পারি আল্লাহর ওলির কদমে একটা চুমু দিয়া যাব পড়েন সুবহানাল্লাহ
ওলিয়া উলিয়াদের কদমে চুমু দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ খান। আমরা দেশের মধ্যে এখন মা বাপের সালাম করণ পর্যন্ত উঠাই দিছে কিনা? কইতেন বেদাত বেদাত বেদাত। তোমরা এই বেদাত বেদাত ফতোয়া দিতে দিতে ছেলেরা এখন মা বাবার সাথে বেয়াদবি শিখাইবার ব্যবস্থা করছে ওরা। এখন আর সালাম কালামও নাই, আদবও নাই, মা বাপের মর্যাদাও নাই। কথা ঠিক কিনা? জায়গাওয়ালা বাইরে যাইতেছে গা, বাপে ডাক দিয়ে জিগায় কিরে ফুট যাস কই। আর আগে আমরা যখন ছোট ছিলাম তখনও ছিল, ছেলে যাওয়ার আগে দরজার কিনারে এমনি দাঁড়াই থাকতো, বাপে দিগায় কিরে ফুট, কই আব্বা যাইতাম নি। কথা ঠিক কিনা? মা কথা কন না কেন? আর এখন ডাইকা জিগায় ফুট যাস কই, কই যাইতেছি গা আব্বা। মতো তুই যাস গা, কিছু কয়ে যাস না, কই আবার তো আমই। হ্যাঁ, আমি কি আর একবারে যাইতেছি গা, আবার তো আসমই। কিন্তু আমাদের আগের সময় এখনো আদবদার সন্তান যারা মা বাবার পাশে দাঁড়ায় থাকে, একটু একটু ছোট ছোট আওয়াজ করতে চায়, মা বাবা জিগায় কি কি বাবা কি, ওই আমি যাইতাম আব্বা আম্মা আমি যাইতাম। ওই যাও, আল্লাহর কাছে সইপা দিলাম। যখন মায়ের কদমটার মধ্যে দুইটা হাত লাগায়, সালাম করে, কদম বুসি করে, এই কদম বুসি করা মা বাবা পীর উস্তাদ আল্লাহর ওয়ালিদেরকে কদম বুসি করা এটা সুন্নাত। পড়েন আলহামদুলিল্লাহ। কখনো এটা বেদাত নয়। সাহাবায়ে কেরাম আমার নবীজির কদম মুবারকে নিজের ঠোঁট লাগিয়ে চুমু দিয়েছেন। কাব্বালা ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। হাদিস শরীফে রয়েছে আমার নবীজির সাহাবারা ফরমান, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে নবীজির হাত মোবারক, কদম মোবারক ঠোঁট লাগায়ে চুমু দিতাম। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলে বুসা, এরকম চুমু দেওয়া এটাকে বলে বুসা। কিন্তু মা বাপ যদি দাঁড়ায় থাকে, ঠোঁট দিয়ে কেমনে চুমা দিবেন? এজন্য হাকিকাতান চুমা হয় না, হাত দিয়ে আমরা সালাম করি, এটাকে বলা হয় কেনায়াতান, ইঙ্গিতের মাধ্যমে সালাম। করেন না সুবহানাল্লাহ। এইটা করতে গিয়া যখন কোন ছেলে সালাম করে তখন শুধু বেদাতই হয় না, কই মাথা নুয়াইয়া সালাম করে। আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নুয়াইলে ডাইরেক্ট শিরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ খান। এ ফতোয়া আসেনি আমাদের দেশে? আপনাদের এলাকায় শুনেন না এগুলা? আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করলে শিরিক হয়ে যায়। মাথা নুয়াইলে শিরিক, মাথা নাওয়ান যেত না, সবসময় স্ট্যান্ড এরকম মাথা এরকম সবসময় রাখতে হবে, কোনো সময় নাওয়ান যেত না। শুধু নামাজ পড়ার সময় আল্লাহর জন্য মাথা নোয়াইবেন। আর কোন লোক মাথা এমনি সোজা করলে আর কোনো সময় নাওয়ান যেত না, নইলে শিরিক। কেমন ফতুয়া শিখছে আমাদের দেশে। তাইলে আমি আর মাঝে মাঝে বলি যে আমরা যখন ইরিকের দাওয়ানি আর লাগানির সময় এ বেড়াইতে একটারও ইমান থাকতো না, এটা বলতেন মাথা নোয়া নয়া খেত লাগায়। কি মাথা নোয়াইলেই শিরিক হয়ে যায়? যে হুজুরে ফতুয়া দেয় ওই হুজুরে যে মহিলা ভাত পাক করে খাওয়ায়, ভাতের মার গালবার সময় মাথা নোয়া গেলে না এমনি স্ট্যান্ড। কথা কন, মাথা নোয়ান লাগে না? তাহলে বোঝা গেল আসলে এরা ফতুয়া বুঝে নাই, উল্টা পাল্টা ফতুয়া দিয়া আমাদেরকে আদব সন্তানদেরকে বেয়াদব বানানোর জন্য সালামের নিয়ম উঠাইয়া দিচ্ছে। সালামের প্রচলন আমরা রাজি আছি কি নাই? চাই কি চাই না? আপনার ছেলে আপনার মেয়ে যখন বাবার কদমে ধরে সালাম করে মনটা কি নরম হয় না গরম হয়? কথা বলেন, ভালো হয় না খারাপ হয়? দোয়া হয় না বদদোয়া হয়? তাইলে আমরা এই সালাম কালাম নিজেরাও করব, আমাদের সন্তানদেরকে শিখাবো। আল্লাহ তৌফিক দিন। সবাই বলেন আমিন, জোরে জোরে বলেন আমিন। আমার মায়েরা, আল্লাহর ওয়ালির কদমের মধ্যে একটা চুমু দেওয়ার জন্য ওই খাদেমের কাছে দরখাস্ত দিলাম। খাদেম বলে সম্ভব না। কেন সম্ভব না? কই না, আপনারা ভেতরে ঢুকবেন আবার কোন বেয়াদবি করেন, আমার সমস্যা হয়। আরে ভাই আপনার আবার কি সমস্যা? কই হুজুর আপনারা কি বুঝাইতাম, আপনার বাড়িতে যদি একটা পাহারাদার রাখেন, এই পাহারাদার দরজার মধ্যে বসা আর সুর ঢুকে ঘরের ভিতরে চুরি করে মাল সামান লইয়া যায়, তো পাহারাদার আর রাখবেন নি? কথা কন না, রাখবেন? যে কিরে তোর দরজার মধ্যে পাহারাদার রাখছিলাম কি আমার ঘরে চুরি হইবার লেগা, ভাগ। কি পাহারাদার দৌড়াই দিতেন না? ওই খাদেম সাহেব বলে হুজুর অনেক লোক ভিতরে যায়, যায় আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে, সাধারণ পাবলিক বেয়াদবি করে ওলির সঙ্গে, তালা খুইলা দেই আমি, আবার লাগাই আমি, এটার সকল শাসন ব্যবস্থাপনা যায় আমার উপর। সুবহানাল্লাহ কইতেন না?
ওরে বাবা রে বাবা, কত বড় পাওয়ারের কথা দেখেন। আল্লাহর ওলি রুমের ভিতরে কাফন গায়ে দিয়ে চুপ করে শুয়ে রয়েছে, ওনার উপরে বলে অ্যাকশন যায়। আমরা অনেকে অনুরোধ করলাম, ভাইজান হাত জোর করি, কোনো বেয়াদবি করবো না, দয়া করে দরজাটা একটু খুলে দেন, ভিতরে একটু যাব, আল্লাহর ওলির কদমটার মধ্যে একটা চুমা দিব। এই কদমে চুমো দেওয়ার পরে আল্লাহর ওলি থেকে সালাম করে বিদায় নিয়ে আসবো, কোনো বেয়াদবি করব না। আমরা সুন্নি মানুষ, ওলিয়া ওলিয়াদেরকে সম্মান করি, ইজ্জত করি, আমাদের ভিতরে কোনো ভেজাল নাই। এ কথা বলার পরে দরজাটা খুলে দিলেন, 9 জন মানুষ ভিতরে ঢুকলাম। ঢুকার পরে ওই আল্লাহর ওলির দেহ মুবারক এমনি শোয়াই রাখছে উত্তর দক্ষিণে। আমরা ঢুইকা পূর্ব দিক দিয়ে এমনি গেলাম, যাইয়া এই দিক দিয়া ঘুইরা ওনার পায়ের মধ্যে কদম বসি চুমো দিয়ে এই দিক দিয়ে একটাই মাত্র দরজা, বের হতে হবে। ঢুকলাম 9 জন মানুষ, আর বাহির হইলাম 8 জন মানুষ। সুবহানাল্লাহ খান। লোক বাড়ছে না কমছে? কয়জন কমছে? ঢুকলাম 9 জন, বাহির হইলাম 8 জন। জিন্দাওয়ালির ঘটনা আপনাদেরকে আজকে শোনাই দেয়া যায়। যদি কারোর ইচ্ছা থাকে এবং আবেগ জাগে, কিছু টাকা খরচ হবে, আপনি একবার পাসপোর্ট করে ইন্ডিয়ার ভিসা লাগান, আপনি চলে যান উত্তরপ্রদেশ, শফিপুর দরবার শরীফ। বাবা, এমন এমন ওলিরা রয়েছে আমাদের দেশে যারা ওলিদের বিরোধিতা করে, যদি টাকা থাকতো তাদেরকে একবার ভিসা লাগাইয়া নিয়ে দেখাই আনতাম ওলিদের শান কত বড় মহান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, ঢুকলাম 9 জন, বাহির হইলাম 8 জন। লোক কম 1 জন। কইজা দেখি ধর্মিয়া নাই। কোন লোকটা? ভিতরে কি বলছিলাম, একটুখানি গড়ফর, এই লোকটা নাই। ঘটনা কি আশ্চর্য ব্যাপার, ধর্মিয়া কোথায় গেল? আমরা মনে করছি আমাদের সাথে ঢুকে নাই, বাহিরে খোঁজ করতেছি। সাথের লোকটা কইতেছে আমার লগে ঢুকছে, আমি তারে লইয়া ঢুকছি, বুড়া মানুষ, আমি ওনারে লইয়া ঢুকছি। যে ঢুকলে তোমার সাথে থাকলে এখন কই? কই আমি তো কইতাম পারি না, আমি তো ওই অলির কদমের দিকে গিয়ে এমনি আমি সুমা টুমা দিতেছি, আমি তো আর কইতাম পারি না। উনি আবার কোন দিকে গেল? আরে মিয়া, একটা সিপার ভিতরে দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে ঘুরা 9 জন মানুষ বাইরে আমো, আপনি সাথের লোকটার কথা কইতেন পারেন না? তো ওনা আরেকজন কইতেছে, আমি তো দেখছিলাম যেমন লাগে, ঢুকছিল যেমন লাগে। সবারই খালি সন্দেহ সন্দেহ সন্দেহ, ধর্মী আর নাই। সুবহানাল্লাহ খান। খোঁজাখুঁজি করতে করতে 2টা থেকে খুঁজতে খুঁজতে 5টা বাজা গেল। সারা শফিপুর এলাকাটা খোঁজাখুঁজি করলাম রে, ধর্মীয়ার কোনো খবর পাওয়া গেল না। ফোন করি একজন ভাই আরেকজন ভাইয়ের কাছে, দূরে যায় যায় এদিক সেদিক ঘোরাঘুরি করি, ফোন করি, ভাই পাইছেন নি পাইছি না। এরকম করতে করতে আসরের নামাজের টাইম হলো, মসজিদের মধ্যে মাইকিং করা হলো, ধর্মীয়ার কোনো পাত্তা নাই। হঠাৎ করে আমার অন্তরের মধ্যে আল্লাহর ওলির উসিলায় আল্লাহ পাক একটা জিনিস জাগায়া দিলেন, তোরা ধর্মীয়ারে কোথায় গিয়া খুঁজিস? যে ওলির দরবারে ধর্মীয়া হারাইছে, ওই ওলির দরবারে না গেলে ধর্মীয়াকে পাওয়া যাবে না। পড়েন না সুবহানাল্লাহ। এই মাহফিলে আসছেন, বসছেন, সাথে জিনিসটা ছিল, মাহফিল শূন্য বাড়িতে গেছেন, এখন গিয়া দেখেন এই জিনিসটা নাই। এটারে যদি এখন বানেশ্বর বাজারে গিয়া খোঁজাখুঁজি করেন, পাইবেন? যেখানে মানুষ যায় হারাইলে ওখানে গিয়া খুঁজে, কথা ঠিক কিনা? তো ধর্মীয় হারাইছে এই ওলির দরবার, তুমি গিয়া 1.5 মাইল 2 মাইল দূরে সেদিক দিয়ে খুঁজো, ওখানে কি ধর্মীয়রে পাওয়া যাব? এই কথাটা আমার মনের মধ্যে জাগ্রত হলো। এর সঙ্গে সঙ্গে একটা ফতোয়া মনে হয়ে গেল। ফতোয়ায়ে স্বামী মুকদ্দমার মধ্যে ফাজাইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায়ের মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফজিলত বর্ণনা করতে গিয়ে এক জায়গার মধ্যে তিনি বলতেছেন, ইন্নী লা তাবাররাকু বিআবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া আজিউ ইলা কবরিহি ফাইদা আরাজাতনি হাজাতুন সাল্লাইতু রাকাতাইন ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি ফাতুকজা সারিআ। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাড়ি ফিলিস্তিনের মধ্যে,
হযরত ইমাম আবু হানিফার মাজার হলো ইরাকের কুফা নগরের মধ্যে। আমি যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যেতাম, গবেষণা করতে করতে যখন আমার মধ্যে বিপদ লাগা যাইতো, আমি আর সমাধান করতে পারতাম না, আমি কুফা নগরীতে যাওয়ার জন্য ফিলিস্তিন থেকে নিয়ত করতাম, ইমাম আজমের মাজার শরীফের মধ্যে যাইতাম। ওই মাজার শরীফের মধ্যে যাইয়া ইমাম আজমের হানাফি মাযহাব মতো নামাজ আদায় করিয়া ইমাম আজমের কবরের রওজার পাশে বসে বসে ইমাম আজমের উসিলা দিয়ে আমার আল্লাহর দরবারে দোয়া করতাম। দোয়া করতে দেরি হইতো, দোয়া কবুল হইতে দেরি হইতো না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا কার লাগিয়া কান্দরে মন কে আছে তোর আপনা, তোমার আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইমাম শাফিঈ বলেন, আমি কুফা থেকে, আমি ফিলিস্তিন থেকে নিয়ত করি ওই কুফার জমিনের মধ্যে যাইয়া ইমাম আজম আবু হানিফার মাজার শরীফে উপস্থিত হইতাম। হানাফি মাযহাব মতো নামাজ আদায় করে ইমাম আবু হানিফার মাজারের পাশে বইসা এই ওলির উসিলা দিয়া দোয়া করতাম। দোয়া করতে দেরি হইতো, আমার সমস্যা সমাধান হইতে দেরি হইতো না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের উসিলায় সমস্যার সমাধান হয় কি হয় না? ওলি আউলিয়াদের মাজার শরীফে নিয়ত করে যাওয়া জায়েজ আছে কি নাই? কথা বলেন। আমাদের দেশে ফতোয়া বের হইছে, কয় নিয়ত কইরা কোনো ওলি আউলিয়ার মাজার জিয়ারত করতে যাওয়া শিরক। নাউজুবিল্লাহ খান। আমি ওই সকল ভাইদেরকে বলবো, ভাইরে শিরকের এত ফতোয়া আপনারা কোথায় পাইলেন? আপনি আপনার জীবনে এমন কোন কাজ করেন না যেই কাজের মধ্যে আপনার নিয়ত নাই। কথা বলেন। কি নিয়ত ছাড়া মাহফিল আসছেন কেউ? মাহফিল আসার একটা নিয়ত আছে না? নিয়ত হলো ইচ্ছা। নিয়ত অর্থ কি? নিয়ত অর্থ কি? আপনারা কি পানিশ্বর বাজারে ইচ্ছা না করে এমনি যান গা? আশুগঞ্জে এমনি যান গা? ভৈরব এমনি যান গা? কথা কন না কেন? নিয়ত আছে না? নিয়ত ছাড়া যান? কত জাতের নিয়ত জানেন মুসলমানরা করে। একটা ঘটনা আপনাদেরকে বলি। আপনাদের দেশে বিয়ে শাদীর অনুষ্ঠান হয় কি না? বিয়ে শাদীর অনুষ্ঠান হলে এই বিয়ে শাদী উপলক্ষে দিন তারিখ হয় না? এত তারিখে অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ হবে। সেই উপলক্ষে আমাদের দেশে নিয়ম মোতাবেক আত্মীয় স্বজন দাওয়াত করে। এই দাওয়াত করার পরে মেহমানদেরকে খাওয়ানোর জন্য একটা গরু কিনতে হবে। আপনাদের দেশে এলাকায় গরুর বাজার কোনখানে? 22 মৌজা। 22 মৌজার বাজারে গরু দামে কম পাওয়া যায়, ভালো গরু পাওয়া যায়, এই জন্য গরু কিনতে হবে। আগামী মঙ্গলবারে 22 মৌজার বাজার। কে যাইবা বাজার একটু আগে ঠিকঠাক করে লয়? লয় কি লয় না? কথা বলেন। এই লোক তারা বাজারে যাবে, কত টাকা দিয়ে গরু কিনবে এটা সিদ্ধান্ত করে না? হ্যাঁ করে। এবং ওই সিদ্ধান্ত মোতাবেক ওই নির্দিষ্ট ব্যক্তিরা ওই পরিমাণ টাকা নিয়ে ওই বাজারটা যেটাতে যাওয়ার কথা ছিল এটাতেই যায়। যায় কি যায় না? এখানে কি বাজারে যাওয়ার কোনো নিয়ত নাই? এটি টাকা লইয়া ঘুরতে ঘুরতে বাজারে গেছে গা। হ্যাঁ, বিয়ে শাদী উপলক্ষে আয়োজন হইব না হইব আন্দাজি মান্দাজি গরু কিনতে গেছে গা।
তো ওই মৌলবীরা এসব নিয়ত করাইল বাজারের গরু দিয়া জবাই করলে এই মাংস খাইয়া দিয়ে একেবারে পেট ফুলাইয়া টাকা পয়সা লইয়া কি খুশি বাড়ি যায়। এই নিয়ত করাইল বাজারের গরু এইটার গোশত দিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাইলে জায়েজ হয়। আর ওই নিয়ত করাইল কেনা বাজারের গরু আল্লাহর ওলির দরবারে আইনা জবাই করলে এটার গোশত খাওয়ার না জায়েজ হয়। নাউজুবিল্লাহ খান। এইগুলি কিন্তু আমাদের দেশে ফিতনা সৃষ্টি করতেছে বাবা, এগুলা নিয়ে একটু বুঝবেন। নিয়ত করে সেই আল্লাহর ওলি হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি স্বয়ং মাযহাবের ইমাম, ইনি বলেন ইন্নী লা তাবাররাকু বিআবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া আজিউ ইলা কবরিহি ফাইদা আরাজাত লি হাজাতুন সাল্লাইতু রাকাআতাইন ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি ফাতুকজা সারিয়ান। ইমাম শাফি বলেন আমি নিয়ত করে ফিলিস্তিন থেকে ইরাক চলে যেতাম ইমাম আবু হানিফার মাজার শরীফে, সেইখানে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়তাম। এই নামাজ পড়তাম ইমাম আবু হানিফার নিয়ম মতো। ইমাম শাফির নিয়ম ইমাম আবু হানিফার নিয়মের মধ্যে নামাজে বেশ কম আছে, আছে কি নাই? কিন্তু সেইখানে উনি হানাফি মাযহাবের নিয়মে নামাজ পড়তেন। তো উনার এক শাগরেদ জিগায়, আচ্ছা হুজুর এইখানের মধ্যে আসলে আপনি নিজে ইমাম হইয়া উনার নিয়ম মতো নামাজ পড়েন, এটার কারণ কি? অথচ আমরা সবাই পড়ি আপনার নিয়ম মতো, উনার নিয়মের উল্টা। ইনি বললেন তোমরা আমার নিয়ম মতো পড়িও, ওনার নিয়ম আর আমার নিয়মের মধ্যে ইমামের ব্যাপার। উনি মাযহাবের ইমাম, ইমামুল আজম, ওনার দরবারে এসে আমি আমার মাযহাবের নিয়মে নামাজ পড়তে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ খান। ইমাম আজমের মর্যাদার দিকে তাকিয়ে আমি হানাফি মাযহাব মতো নামাজ আদায় করে এরপরে ওনার উসিলা দিয়া দোয়া করি, কেননা আমি ওনার উসিলার জন্য সুদূর ফিলিস্তিন থেকে ইরাকের মধ্যে এসেছি। করেন না সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তোমরা আমি আল্লাহর পথে একটা মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। আর এই উসিলা হলো আমাদের জন্য আউলিয়ায়ে কেরাম। পড়েন না সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? কত দিকে যাব? হযরত ইমাম শাফি বলেন আমি এরকম ভাবে নিয়ত করে সেখানে যাই নামাজ পড়ে ওনার উসিলা দিয়ে দোয়া করলে সাথে সাথে কবুল হতো। এই কথাটা আমার মনে হলো সেই শফিপুর দরবার শরীফ, ইন্ডিয়া, উত্তর প্রদেশের মধ্যে। পড়েন না সুবহানাল্লাহ। এই কথা মনে হওয়ার পরে আমার সঙ্গে নাসির মিয়া নামে একটা লোক ছিল, আমার বাদুগর গ্রামের লোক, সুন্নি মানুষ। এই লোকটারে নিয়ে আমরা চলে আসলাম মাজার শরীফ। সামনেই তো মসজিদের বারান্দা। 2 রাকাত নামাজ আদায় করলাম। দরজাটার চৌকাঠের মধ্যে হাত দিয়া আমি এরকম ভাবে ধরছি। নাসির মিয়াকে বললাম ধরেন। হাতটা লম্বা করে ধইরা বললাম আল্লাহর ওলি, ওগো জিন্দা ওলি, এই ধন মিয়াকে আমরা আপনার দরবারে হারাইলাম। বাংলার জমিনে যাইয়া যদি বলি শফিপুর দরবারে ধন মিয়া হারাই গেছে, আপনার নামের কলঙ্ক হবে, লজ্জা হবে, ওলিয়া উলিয়ার নামের বদনাম হবে, বিরোধী দল বাতিল পন্থীরা সমালোচনা আরম্ভ করে দিবে। আল্লাহ আপনার ওলির ইজ্জতের খাতিরে, ওগো মহান আল্লাহর ওলি, ধন মিয়াকে পাওয়ার জন্য আপনি একটু সুপারিশ করে দেন। আল্লাহ আপনার জিন্দা ওলির উসিলায় আমাদের ধন মিয়াকে বাহির করে দেন। পড়েন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, প্র্যাকটিক্যাল আমার জীবনের ঘটনা। এই দোয়াটা করার একটুখানি পরে আমরা নিচে নেমে আসলাম। মাজার শরীফ অনেক উঁচার মধ্যে, নিচে নেমে আসলাম। আয়সা দেখি আবুল খায়ের নামে আমাদের একটা বন্ধু মানুষ, যিনি আমাদের কাফেলার পরিচালক ছিল, এই লোকটা একটা রিক্সা দিয়া ধন মিয়াকে কুলে কইরা নিয়া একটু আস্তে দূরে আসতেছে। আমরা দেখলাম ধন মিয়া রিক্সা থেকে নেমে যেতে চাই, এরকম করে উনি আঞ্জা মেরে ধরে রাখছে। আমরা সামনে না নামাইছে, দেখার পরে বাকি 8 জন মানুষের চোখ দিয়া গড় গড় করে পানি পড়তে আরম্ভ করছে। বলেন সুবহানাল্লাহ। এক টানা 2টা থেকে 6টা, 4 ঘন্টা লোকটা পাই নাই। এখন লোক হাজির। আমি জিগাইলাম বাবা ধন মিয়া কই গেছিলেন? কই কথা কই না মিয়া, আমারে বুড়া মানুষ পাইয়া বাংলাদেশ থেকে আইন না, এরপরে বিদেশ অপরিচিত জায়গার মধ্যে ছাইরা দিছ। মিয়া আমার কোনো একটা খোঁজ খবর লইল না। 4টা ঘন্টা 5টা ঘন্টা হইব, আধাটা দিন ধরে আমি ফতে ফতে ঘুরতেছি, তোমরা আমারে ফালাই দিয়ে কই গেছ? সুবহানাল্লাহ। বাবা কি কম, আপনাকে ফালাই দিয়ে আমরা গেছি গা? কেন? ওই যে মাজার শরীফের ভিতরে আমরা ঢুকছিলাম, আপনি আমাদের সাথে ঢুকছিলেন না?
হ্যাঁ তোমার সাথে তো আমরা ঢুকছিলাম, আমিও তো ঢুকছিলাম, পরে ভিতরের থেকে বাইরে আইসা তোমরা সবটি মানুষ গেছো আমারে ফালাই দিয়া, আমি কি বিপদে পড়ছি কছেন দেখি, তোমরা বিশ্রাইতে পাই না। এরপর ওই গাড়িটা যেখানে ছিল সেখানে গেলাম, গিয়ে দেখি গাড়িও নাই। পরে গাড়ি না পাই আমি আবার আইলাম যে আচ্ছা মাজার শরীফের সামনে যাই বয়ে থাকি, এরা যেখানেই থাকুক আমার বিশ্রায় বাইর করবো। কতক্ষণ পরে আয়া দেখি এখানে মাজারও নাই। সুবহানাল্লাহ খান, গাড়িও নাই, লোকও নাই, মাজারও নাই। এই লোক এখন কি অবস্থায় বসে? বাবা আমি তোমরা খুঁজি, গাড়ি খুঁজি, মাজার খুঁজি, খুঁজতে খুঁজতে আমার সারাদিন। আমি বললাম বাবা আর কোনো ঘটনা আসেনি বলেন? কিছু কয় না। গাড়ির মধ্যে উঠাইলাম টাটা সুমো একটা জিপ গাড়ি, উঠাই আমরা এবার রওনা দিলাম। আমরা যাবো এবং লখনৌ হজরতে ওয়ারেস পাক রহমতুল্লাহর মাজার শরীফ, ওয়ারেসিয়া তরিকার ইমামের মাজার, ওনার মাজার শরীফ যাব। যাওয়ার পথে যাইতে যাইতে রাত্র বাজে 9টা। এই পাগল পাগলামি করে গাড়ির ভিতরে কয় খেত দেয় সেইরা দানলি নিয়ে গুলাত থইছ আর বনলি সবলি পানিত ফালাই দিতেছ। আরে কি রে কি হলো? আমি বললাম যে মিয়া এখানের মধ্যে কি খেত দেবার লেগে আসছে না? ইন্ডিয়া এসে কি খেত দাইতেন? এই মিয়া তোমরা কথা কই না, মিয়া হগল বন ফালাই দিতেছে, গরু খাইব কি? আসলে লোকটার কি ব্রেন এলোমেলো হয়ে গেছে, কথা ঠিক কিনা? এইরকম করতে 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 প্রায় রাত্র 10টার সময় আমরা গাড়ি চলতেছে, হঠাৎ করে উনি একটা মারেফতি টান মারছে, দয়াল মুর্শিদ তুমি হয়ো পারের কান্ডারি, তোমার নামেতে মুর্শিদ বাসাইলাম ভাঙ্গা তরি, মুর্শিদ আমার হয় গো কান্ডারি। সুবহানাল্লাহ। তখন আমাদের ভিতরেও আসছে যে তাইনের আস্তে আস্তে তার সোজা হইতেছে, মুর্শিদরে যখন ডাক দিছে এখন সোজা হইব। সুবহানাল্লাহ। এই গান আরম্ভ করছে, গাইতেছে 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 অনেকক্ষণ, কাশিদা একটার পর একটা পরে। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করলাম বাবা ধনমিয়া সাহেব আপনার মুর্শিদ কে? কয় আমার মুর্শিদরে খুঁজা পাইতা না। ও আমার মুর্শিদ দুনিয়াত নাই, খরমপুর মাজারের সামনে একটা বকল ফুলের গাছ আছে, এটার গুড়ার মধ্যে আমার মুর্শিদ বয়ে থাকতো। সুবহানাল্লাহ। বাবা এমন মুর্শিদ দইরা তুমি ওলিয়া উলিয়া বিশ্বাস করো না, এখানে কি অন্যায়টা করছো একটু কত দেখি। কয় অন্য কিচ্ছু না, একটা ঘটনা হয়েছে, ওই যে জিনের আদালতে দরবার করতেছিল, আমি এটা দেখে কইছিলাম যে একটা তামসায় না জুড়াইছে। সুবহানাল্লাহ খান, কি জুড়াইছে? কি জুড়াইছে? ওলিয়া উলিয়ার দরবারে এগুলার কি তামসা কয়? আমরা দেশের কিছু মানুষ তামসা কয় কি কয় না? ওরে তামসা হলারা, আমি জিগাইলাম ধনমিয়া চাচা আপনি কইলেন তামসা জোড়াইছে, এখন আপনার কাছে কেমন লাগলো? কয় আমার যে তামসা দেখাইছে জীবনে আর ওলিয়া উলিয়ার সমালোচনা করব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, এটা আল্লাহ পাকের হুকুম, কোরআনুল কারীমের বাস্তবায়ন, আমার আল্লাহ পাকের জবানের বাস্তবায়ন। কিন্তু দুনিয়া থেকে পর্দা করার পরে আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে থাকতে যে পাওয়ার রাখে এর চেয়ে ওনাদের রুহানি পাওয়ার 70 গুণ বেড়ে যায়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া। না ওনার কথা না বলছি, আছে। আসসালাম নূরে চশমে আম্বিয়া, আসসালাম বাদশাহে আউলিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনদুর হালানা
লানা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবারা ভাইরা, ওলিয়া উলিয়াদেরকে আমরা বিশ্বাস করি কি করি না? ওলিয়া উলিয়ারা আল্লাহর বন্ধু। আল্লাহ পাক ওনাদের সম্পর্কে বলেছেন দুনিয়াতে ওনাদের কোনো ভয় নাই, পরকালে ওনাদের কোনো চিন্তা নাই। পড়েন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সাবধান। প্রথমেই হরফে তামবিহ, সাবধান। কেন সাবধান বলেছেন? এই কথাটার একটা ছোট্ট ব্যাখ্যা আছে, এটা আপনারা বুঝবেন। আমাদের এলাকায় কারেন্টের বড় বড় খুঁটি যায় না, 11,000 ভোল্ট, এগুলোর মধ্যে দেখেন টিনের একটা লেম প্লেট লাগানো থাকে, এটার মধ্যে ক্রস চিহ্ন দেওয়া থাকে, এটার মধ্যে বাংলায় লেখা থাকে সাবধান। কি কর? আর কোনো কথা নাই, একটা সাবধান। আবার আরেকটা জায়গায় গেলে আপনারা সাবধান দেখবেন, পেট্রোল পাম্প আছে না, পেট্রোল পাম্পে গেলে দেখবেন লাল কালি দিয়ে বড় করে লেখা রাখছে সাবধান। এই সাবধান কথাটার ভিতরে আরো কিছু কথা আছে কি নাই? কথা বলেন। এইখানে ইলেকট্রিক পিলারের গোড়ার সাবধান হলো জনগণ, এইখানে আসলে সতর্ক থাকবেন। এই খুঁটিতে 11,000 ভোল্টেজের কারেন্ট লাইন রয়েছে, এইটা বিপজ্জনক, এইটাতে স্পর্শ করা, ধরা, ব্যবহার করা বিপজ্জনক। এইটা থেকে বেঁচে থাকার জন্য সবাইকে সাবধান। এই কথাটা না, একটা সাবধানের ভিতরে আরো বহু কথা। কথা বলুন। ঠিক ওলিয়া উলিয়াদের বেলায় আল্লাহ পাক দুই ধরনের সাবধান করেছেন, দুই দিক থেকে সাবধান করেছেন। একটা দিক হলো যারা ওলিয়া উলিয়াদের দুশমন তাদের জন্য, আর একটা দিক হলো যারা ওলিয়া উলিয়ার বন্ধু তাদের জন্য। বলবেন বন্ধুদের আবার সাবধানতা কি? বন্ধুদের সাবধানতাই বড় সাবধানতা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুর সাবধানতাই বড় সাবধানতা। কেন? আমি উনাকে আল্লাহর ওলি মনে করি, উনার সাথে আমার আদব রক্ষা করা হলো সবচেয়ে বড় সাবধানতা। আদব করলে আপনি ওলি হবেন, বেয়াদবে হয় কি হয়? বেয়াদবে শয়তান। ওলিয়া উলিয়াদের দরবার শরীফে আদব হচ্ছে একটা বেলায়েতের সবক। আর যারা নবী ওলিদের দুশমনি করে তাদেরকেও সাবধান, তোমরা ওলিদের সাথে দুশমনি করিও না। ওলিদের সাথে যদি দুশমনি করো তাহলে হাদিসে কুদসি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। দুনিয়ার মানুষ ও দুনিয়ার জমিনবাসীরা, আমার ওলির সাথে যদি কেউ দুশমনি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। প্র্যাকটিক্যাল ঘটনা দেখেন, এই বাংলার জমিনের ঘটনা। হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে ওলির দুশমনেরা বোমা মেরেছিল। কথা ঠিক কিনা? হ্যাঁ, মারার পরে কল্লা শহীদের দরবারে আবার বোমা মেরে দিল, মানুষ মারা গেল। পুলিশ হয়রান, আর্মি বিডিআর হয়রান, র্যাব হয়রান, ডিবি হয়রান, এসবি হয়রান, বিজিআইএফ হয়রান, সকল সবাই হয়রান হয়ে গেল। কেউ তাদেরকে খুঁজে পাইল না, বোমা মেরে চলে গেল, মানুষ মারা গেল, কেউ বুঝতে পারল না। এরপরে আমার আল্লাহ পাকের ধরা এমন কঠিন, ইন্না রাব্বাকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ধরা লাশাদীদ, অনেক কঠিন। আমার আল্লাহ পাক ধরলেন,